আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানির ঈদে সবাই চিন্তিত থাকেন কিভাবে গরুর মাংস সঠিকভাবে সংরক্ষণ করবেন যাতে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ হয় এবং মাংসের স্বাদ অক্ষুণ্ণ থাকে। আজকে আমরা জানব কিভাবে গরুর মাংস সঠিকভাবে সংরক্ষণ করতে হয় এবং ভিডিওর শেষের দিকে জানব আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। প্রথমে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে মাংস প্রস্তুতের আগে এবং পরে। সাবান অথবা হ্যান্ড সোপ দিয়ে হাত ধুয়ে নেওয়া খুবই জরুরি যাতে ব্যাকটেরিয়া থেকে আপনার হাত প্রথমেই নিরাপদ থাকে। এখানে হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড ফুড সেফটি দুইটাই ইম্পর্ট্যান্ট। হেলথ সেফটি হচ্ছে আপনার নিজের নিরাপত্তা, ফুড অ্যান্ড সেফটি হচ্ছে মাংসের বা খাবারের নিরাপত্তা। আপনি যদি কিছুদিনের মধ্যে মাংস ব্যবহারের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আমাদের রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে, যেটা আমাদের দেশে গ্রাম অঞ্চলে বা ম্যাক্সিমাম মানুষ নর্মাল হিসাবে চিনে। আমাদের দেশীয় রেফ্রিজারেটরগুলো আমরা এইভাবে চিনি, একটা নর্মাল আর একটা ডিপ। একটা ফ্রিজের মধ্যে দুইটা অংশ থাকে, একটাকে নর্মাল, আমরা একটা ডিপ বলে থাকি। আর নর্মালটাকে আমরা জানবো রেফ্রিজারেটর আর ডিপটাকে আমরা জানবো ফ্রিজার হিসাবে। সো রেফ্রিজারেটরে আপনি মাংস 3 থেকে 5 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন, যেটা 1 থেকে 2 দিনের মধ্যে ব্যবহার করা উত্তম। কিন্তু আপনাকে তাপমাত্রার দিকেও লক্ষ্য রাখতে হবে। তাপমাত্রা যাতে আপনার 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে ওদিকে অবশ্যই লক্ষ্য রাখা জরুরি। আর আপনি যদি টেম্পারেচার না বুঝেন তাহলে একটা থার্মোমিটার দিয়ে এটা চেক করে নিতে পারেন, যেটা তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস অথবা 80 ফারেনহাইট এর নিচে থাকতে হবে। এখন আসছি মূল পয়েন্টে। অনেকে মাংস প্রস্তুতির সময় পানি দিয়ে একদম মলিশ করে পরিষ্কার করতে থাকে, কিন্তু গবেষকদের মতে আপনার পানি দিয়ে মাংস পরিষ্কার করা নিরাপদ না। তার কারণ হচ্ছে যদি মাংসের মধ্যে ব্যাকটেরিয়া থাকে একটা প্লেসে, আপনি মাংসগুলা পানিতে ধোয়ার কারণে ব্যাকটেরিয়া সবগুলা জায়গায় ছড়িয়ে পড়তে পারে। সো সবচেয়ে নিরাপদ হচ্ছে মাংসের ব্লাডগুলা ড্রেন করে ফেলা অথবা মাংসকে একটু শুকিয়ে ফেলা। আপনার মাংস শুকিয়ে আসলে তারপরে স্টোরেজ করা। আর এখানে আমার পার্সোনাল একটা টিপস হচ্ছে মাংসের যে ফ্যাট আছে ওই ফ্যাটটা সুন্দর করে সংরক্ষণ করে রোদে শুকিয়ে ওটা ছোট ছোট করে কেটে প্রতিটা মাংসের সাথে আপনার একত্রিত করে স্টোরেজ করা। এখন আপনি যদি মাংসটাকে লম্বা সময়ের জন্য সংরক্ষণ করতে চান তাহলে কি করবেন? আমরা যেটা আমাদের ফ্রিজার হিসাবে চিনি, ওই ফ্রিজারে আপনি চাইলে মাংস 6 থেকে 12 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে এর জন্য আপনার তাপমাত্রা হতে হবে -18 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 ফারেনহাইট। সবচেয়ে নিরাপদ হচ্ছে 3 থেকে 4 মাসের মধ্যে ব্যবহার করে ফেলা। এখন সময় নির্ধারণের জন্য আপনার সর্বোচ্চ ব্যবস্থা হচ্ছে লেভেলিং করা। মাংস যখন সংরক্ষণ করবেন তখন অবশ্যই একটা টেপ লাগিয়ে অথবা কোনো একটা মার্কার দিয়ে আপনি ডেটটা লিখে রাখতে পারেন। সো সময় মনে রাখার জন্য আপনি একটা মাস্কিং ট্যাগ দিয়ে এর উপর মার্কার দিয়ে সংরক্ষণের ডেটটি লিখে রাখতে পারেন, যাতে আপনি মাংসের সময়টি ট্র্যাকিং করতে পারেন। এখন খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে মাংস যখন আপনি ফ্রিজার থেকে আমরা যেটা ডিপ ফ্রিজ বলে চিনি ওটা থেকে যখন ডিফ্রস্ট করবেন অথবা মাংসটাকে নর্মালাইজ করে কুকিং করতে যাবেন, কিভাবে করবেন? এই জায়গাতেই আমরা বিশাল একটা ভুল করে থাকি। এই বিশাল ভুলটি হচ্ছে আমরা সাধারণত রুম টেম্পারেচারে মাংসটা রেখে দিই যাতে ব্যাকটেরিয়া আরও বেশি গ্রোথ করতে পারে। কিন্তু রুম টেম্পারেচারে এই মাংসটা রাখলে আমাদের যে ব্যাকটেরিয়ার কারণে ক্ষতি হতে পারে এটা সম্পর্কে আমরা অবগত না। তাই মাংসটা ডিফ্রস্ট করার সময় আমরা 2টা পদ্ধতি অবলম্বন করতে পারি। নাম্বার 1, আমরা এটাকে ডিপ থেকে নর্মালে রাখতে পারি, ফ্রিজার থেকে রেফ্রিজারেটরে উপরে এনে রাখতে পারি, যাতে মাংসটা 1 দিনের মধ্যে
নর্মালি স্লোলি আপনার কুকিং টেম্পারেচারে চলে আসতে পারে। অথবা আমরা এটা ঠান্ডা পানিতে ডিফ্রস্ট করতে পারি। ঠান্ডা পানিতে যদি ডিফ্রস্ট করেন প্রতি 30 মিনিট পর পর আপনি পানিটা পরিবর্তন করবেন। এছাড়াও যদি আপনার ইমার্জেন্সি থাকে তাহলে ইমার্জেন্সির কারণে এক্সট্রা বোনাস পয়েন্ট হচ্ছে আপনি মাইক্রোওয়েভ ব্যবহার করে, মাইক্রোওয়েভে দেখবেন একটা ডিফ্রস্ট অপশন আছে, ওই অপশন দিয়ে মাংসটা ডিফ্রস্ট করতে পারবেন। অবশ্যই মাইক্রোওয়েভ যদি ব্যবহার করেন ডিফ্রস্ট অপশনটা দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে, কারণ রুম টেম্পারেচারে রেখে যদি ফ্রিজের বাইরে রেখে মাংসটা ডিফ্রস্ট করতে যান ব্যাকটেরিয়া গ্রোথের কারণে আপনার শরীর খারাপ হতে পারে। এখন আমরা জানবো কি কি করা উচিত না। আপনার এখানে 3টি জিনিসের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। মাংস সংরক্ষণের সময় আপনি নোংরা কোনো ব্যাগে বা পলিথিনে মাংস সংরক্ষণ করতে যাবেন না। আমরা সাধারণত দেখি বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যাগ আমরা খুঁজে নিয়ে রাখি, এটা হইতে পারে দুধের প্যাক অথবা অন্য খাবারের প্যাক, ওই প্যাকগুলোতে আমরা মাংস সংরক্ষণ করে থাকি। এই কাজটি থেকে আপনারা বিরত থাকবেন। 2 নম্বরে, মাংস যখন ডিফ্রস্ট করবেন মাংস রুম টেম্পারেচারে অথবা বাইরে ফেলে রাখবেন না, যেটা ব্যাকটেরিয়া গ্রোথে আপনার শরীরে ক্ষতি করতে পারে। ফাইনালি 3 নম্বরে যে কাজটি করবেন না, আমরা একসাথে গাদাগাদি করে অনেকগুলা মাংস ফ্রিজারে সংরক্ষণ করে থাকি অথবা রেফ্রিজারেটরে রেখে থাকি। একসাথে গাদাগাদি করে অনেকগুলা মাংস রাখবেন না, একটা গ্যাপ মেনটেন করবেন। এখন কি কি করতে হবে? নাম্বার 1, রেফ্রিজারেটর বা নর্মালি মাংস সংরক্ষণের সময় বিলো 8 ডিগ্রি সেলসিয়াস অথবা 14 ফারেনহাইটের নিচে সংরক্ষণ করতে হবে। নাম্বার 2, মাংস নর্মালে বা রেফ্রিজারেটরে 3 থেকে 5 দিনের বেশি রাখবেন না, 1 থেকে 2 দিনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। 3 নম্বরে, আপনি যখন ফ্রিজার বা ডিপে রাখবেন অবশ্যই -18 ডিগ্রি সেলসিয়াসে রাখবেন অথবা 0 ফারেনহাইটে সংরক্ষণ করবেন। আর খুব বেশি মাংস একসাথে গাদাগাদি করে রাখবেন না। এই সবগুলা নির্দেশনা ফলো করলে আপনার মাংস তাজা, নিরাপদ এবং সুস্থ থাকবে। সবার ঈদ হোক আনন্দের এবং সবার ঈদ হোক নিরাপদের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈদ মুবারক।